গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। বড়দের অনেক প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকের ভিডিওটা হচ্ছে কী নিয়ে সেটা তোমাদেরকে বলি। তোমরা টাইটেল দেখে অবশ্য বুঝেই গেছো। আজকের ভিডিওটা হচ্ছে বাবানের স্কুল না থাকলে সারাদিনটা আমার কেমন কাটে। তো স্কুল না থাকলে সকালটা শুরুই হয় হচ্ছে 8টা বা 8:30 থেকে, কোনো কিন্তু ঠিক নেই। তো এদিকে দেখো সকালের বিছানা তোলাও হয়ে গেছে। এখন এই যে কালকে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলো ভাঁজ করছি। আর ওদিকে হেডফোনটা চার্জে বসিয়ে দিলাম। রাত্রে যেহেতু হেডফোনটা ব্যবহার হয় তাই মানে সেটাকে চার্জে দিতে হয়, তাই চার্জেও দিয়ে দিলাম। ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছিলাম, কারণ আমার বড়মশাইও সকাল সকাল ভাতই খায়, তাই উঠে আগে ভাতটা চাপিয়ে দিতে হয়। ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা আমি উবুর করে দিলাম। ওদিকে বোতলগুলোও দেখো খালি পড়ে আছে, সেগুলোতে জলও ভরতে হবে। সকালবেলায় উঠেই না, যতই রাত্রে কাজ করে রাখি, সকালবেলায় উঠেই সব কিছু কেমন অগোছালো হয়ে থাকে, জানি না কি করে। তার মধ্যে যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই না। বাবান এদিক ওদিক জিনিস ছড়িয়ে রাখে, বাবানের খেলনা বলো, গাড়ি বলো, এই সমস্ত জিনিস। তো উঠে আমি চা খেয়ে নিয়েছি, বাবানকেও খাইয়ে দিয়ে দিয়েছিলাম। বাবানকে বললাম একাই খেতে, বাবান খেয়ে নিয়েছে। তো দেখো ভাতটা আমায় এখন যেখানে রাখি উবুর করেছিলাম সেখান থেকে নিয়ে এখন রেখে দিচ্ছি জায়গায়। এরপরে দেখো রান্নাঘরে যে বাসন কোসন সব পড়ে আছে সেগুলো ধুতে হবে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসন ধোয়ার পর না আমার আবার মনে হয় যে একটু গ্যাস ফ্যাস রান্নাঘর যেন পরিষ্কার টিপটাপ থাকে, তারপর আমি রান্না করব, এরকমটা মনে হয়। যদিও রান্না করব তাও আমার মনে হয় গ্যাস যেন পরিষ্কার থাকে। রান্না করতে করতে অসুবিধা নেই, কিন্তু রান্না করার আগে মনে হয় যেন পরিষ্কার পরিচ্ছন্নতা আমি রান্না করব। তো ভাতটা তো হয়েই গেছে, এখন বাসনগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে পরে রান্নাবান্না করব। আর এখন কি হয় জানো তো, আমার বড়মশাই তপন আর কি এত ভালো রান্না করে না, কি বলবো। ওর হাতের রান্না খেলে মনে হয় যে নিজেরা আর রান্না করবোই না। তো আজকেও চিকেন নিয়ে এসেছিলো, তো ওই আর কি রান্নাবান্না করবে আর কি, তো আমি রেডি করে দেবো। ও এত ভালো রান্না করে যে কি বলবো। ওর হাতে টাইমও লাগে না, 10-15 মিনিটের মধ্যে পুরো রান্না শেষ হয়ে যায়। আবার খুবই ভালো রান্না হয়। তো বাবাও আজকে ওর হাতেই খেতে চেয়েছে, তাই ও যখন টিফিন খেতে এসছে তখন ও রান্নাটা করলো আর কি। এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে চিকেনটা এই যে আমি ধুয়ে এখন রেখে দেবো। 2-3 বার ধুয়ে একটু জল দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতন ভিজিয়ে, তাহলে যে রক্তগুলো আছে সেগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু এখন রান্নাবান্নাও করছি না, তাই একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে সবজিপাতিগুলো আবার যেগুলো রাখবে আর কি, যা যা রান্না করবো সেগুলো সমস্ত জিনিস কেটে রেডি করে রাখতে হবে। তারপরে চিকেনেরও জিনিসগুলো রেডি করতে হবে, যাতে ও এসেই রান্নাটা করতে পারে, হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যায়। আরও জানো তো আমরা যেমন পেস্ট করে রান্না করি, তেমনি ও কিন্তু পেস্ট করে না, হামল দিস্তায় থেতো করে নেয় জাস্ট একবার, থেতো করে নেয়, সেটা দিয়ে রান্না করে, কোনো পেস্ট দিয়ে রান্না করে না। তো এই যে দেখো কাজ করতে করতে তো অনেক হাঁপিয়ে গেছি, এখন একটু জল খেয়ে নিই চলো। এটাই হচ্ছে এখন জীবন। জল তো সেরকম খাওয়াই হয় না, এই কাজের ফাঁকে ফাঁকে এখন একটুখানি হচ্ছে, তাছাড়া কিন্তু এমনি জল খাওয়া হয় না আমার, এটাই একটু বদ অভ্যাস। তো জল টল খেয়ে ঘরের জানলাগুলো চলো এবার খুলে দিই, এদিকে হাওয়া বাতাসটা যাতে একটু ঢোকে ঘরের মধ্যে। তারপরে মাঝে জামা কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম, এই যে বেডশিটগুলো কালকে চেঞ্জ করেছিলাম সেগুলোই নামিয়ে রেখেছিলাম। তো সকালেই আর কি কাল রাতে বলছি, সকালেই আর কি চেঞ্জ করেছি। তো এটাই হচ্ছে এখন কেচে নিচ্ছি। আজকে ওয়াশিং মেশিনে কাচিনি, অল্পই আছে তাই। আর আজকে রোদটা না খুব ভালোই উঠেছে, কালকে তো মেঘলা মেঘলা করছিল, কিন্তু আজকে রোদ ভালোই দিয়েছে। শুধু বিছানার চাদর আছে আর বাবানের 1-2টো জামা প্যান্ট আছে, তাই আর ওয়াশিং মেশিনে দিয়ে নিই, হাতেই কেচে নিলাম। ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন, বাস এইটুকুই। তো এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে কালকে, আজকে সকালবেলায় আমি আবার রোদে দিয়েছিলাম, যেহেতু আজকে রোদ উঠেছে। কালকে অল্প অল্প শুকিয়েছিল আর বাকিটা সিঁড়িতে মেলে দিয়েছিলাম। তো এগুলো সকালবেলায় আবার উঠিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু রোদ উঠেছে। তো এগুলো সাইড করে দিলাম, আর এখন যেগুলো এখন কেচেছি সেগুলো মেলে দেবো। ওয়েদারটাও ভীষণ সুন্দর আছে জানো তো, রোদ রোদ, এই এমনিতে ভালো লাগে না রোদ, কিন্তু জামা কাপড় শুকোনোর জন্য তো ভীষণ ভালো ওয়েদার আর কি। তো এক এক দিন বৃষ্টি, এক এক দিন মেঘলা, এক এক দিন রোদ, ঠিকই আছে। আমাদের তো বাঙালি মেয়েদের আর কি কোনো কিছুতেই হয় না। ঠান্ডা হলে বলি খুব ঠান্ডা, গরম দিতে, গরমকালে বলি ঠান্ডা দিতে, বৃষ্টি নালে বৃষ্টি দিতে, আর বৃষ্টি হলে বলি এত বৃষ্টি। তো ভগবান কোনটা শুনবে, তাই এবারে একদিন রোদ, একদিন বৃষ্টি, একদিন মেঘলা, এরকমভাবেই কাটাচ্ছে। বা একই দিনে কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, এরকমভাবেই চলছে। তো চলো বিছানার চাদরটা এই যে মেলে দিলাম,
এখনও বাকি কিন্তু অনেক কাজ আছে। আর দিন শুরুই হয়েছে 8:30 থেকে, তাই কাজ করতে তো অনেকটা লেট হয়েই যায়। আর অনেক দিন পরে জানো তো আজকে একটু মানে চুলে আর কি তেল দেব। চুলে তো আমি মানে তেল দেওয়াই হয় না, সমস্ত কিছু হয় কিন্তু চুলের যত্ন, মুখের যত্ন আমার একদমই করা হয় না। শুধু ওই ফেস ওয়াশ করে আসি, মুখে একটু ক্রিম মেখে নিই বাস, অন্য কিচ্ছু করা হয় না জানো তো চুলের জন্য। চুলে তো তেলও দেওয়া হয় না, কিচ্ছু না। কি আর করব, মানে সময় থাকে তবু এগুলো হচ্ছে আলিস্যি আর কি, আর কিচ্ছু না। তো এই যে এখন তো সংসারের এইগুলোই কাজ, তোমাদের সাথে এগুলোই শেয়ার করি। একটাই রিকোয়েস্ট করব, একটু ভালোবাসা দাও। তোমাদের এই ভালোবাসার জন্যই এত কিছু করা, এত খাটনি। তোমরা ভাবো যে 10-15 মিনিটের ভিডিও দেখে নিচ্ছ, হয়তো 10-15 মিনিটেই কাজ হয়ে যায়, কিন্তু না, 1 ঘন্টা মানে কি সারাটা দিন লেগে যায় আমাদের এই ভিডিওগুলো করতে আর কি। তো সেখান থেকে অনেকটাই বড় ভিডিও হয়, সেখানে কেটে কুটে তোমাদের জাস্ট 12-13 মিনিটের একটা ভিডিও দেওয়া হয়। এখন এই যে মানে আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগবে সেগুলো কেটে নিচ্ছি, কারণ ও মানে চলে আসার সময়ও হয়ে এসছে, খেতে আসবে, তাই তো সেগুলো কেটে রেডি করে নিচ্ছি। আরও কি কি রান্না করব সেগুলো তোমাদের পরেই শেয়ার করব, যে কি কি রান্না আজকে হবে। আর আজকে তো রবিবার, তাই চিকেন মাস্ট, বাবা সকালবেলায় চিকেন নিয়ে এসছে, তাই সেটাই আজকে রান্না হচ্ছে। আরও অন্যান্য হবে, সেটা তোমরা দেখতে থাকো, জানতে পারবে। তো ওদিকে দেখো আমার বর চলে এসছে, এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে। যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর আমরা না গোটা রসুন খাই জানো তো মাংসে। তো চিকেনে হোক মাটনে হোক, মানে যাই হোক আমরা গোটা রসুনটা কিন্তু খাই। আমার তো ভীষণ ভালো লাগে, ওরও ভীষণ ভালো লাগে, তো আমরা দুজনাই কিন্তু এটা খাই, আর বাড়িতে কেউ খাই না। তাই এই দুটো মতন রসুন দিয়ে দিলাম, একটা ছোট্ট, তার মধ্যে ওই যে একটা আবার পচা বেরোলো সেটাকে বাদ দিয়ে দিলাম, আর একটা বড় রসুন। এই যে টমেটো, ধনেপাতা সব এই যে বললাম, গোলমরিচও দেখো এই যে এটা দিয়ে থেতো করে নিয়েছে, আর আদা রসুনটাও করে নেবে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছে। এতটা আলিস্যি না, দিনের বেলাকার জামা কাপড়গুলোও ভাঁজ করতে আমার ইচ্ছা করে না। আমি না কেচে দিতে পারবো, কিন্তু ভাঁজ করতে আমার সত্যিই প্রচণ্ড আলিস্যি লাগে। তো যাই হোক চলো, কিছু তো করার নেই, সেই সারাদিন ফেলে রাখি সেই সকালের জন্য, তাই সকালের কাজগুলোও অনেক বেড়ে যায়। এরপরে এই যে ফার্নিচারগুলো মোছামুছি করে নেবো, যেটা আমার সব থেকে পছন্দের কাজ। তোমরা তো অনেক ভিডিওতে দেখেইছো, আর আমি বলেওছি, এটা আমার খুবই ভালো লাগে। আর এটা আমি জানি না কেন, এটা না করলে না আমার মানে ঘুমই আসবে না, মনে হবে আজকে করলাম না, আজকে করলাম না, আজকে করলাম না, এরকমই মনে হয়। তো চলো এগুলো মুছে নিচ্ছে। আর যেহেতু কালো সোফা, কালো জিনিস, তাই না ধুলোগুলো প্রত্যেক দিন এত বোঝা যায় পুরো সাদা সাদা হয়ে থাকে, কী করে যে এত ধুলো আসে আমি তাই জানি না। তো চলো সমস্ত কিছু হয়ে গেছে, মুছে নিয়েছি, এখন ভাবলাম মাথায় একটু তেল দিই। হট করে, এটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না। তো তেল দেওয়ার আগে দেখো আমি ভালো করে মাথাটা আঁচড়ে নেব, যে জটগুলো আছে সেগুলো মানে ছাড়িয়ে নেব। কারণ তেল দেওয়ার পরে আঁচড়ালে আরও বেশি, এমনিতেই তো চুল ওঠে, তেল দেওয়ার পরে দিলে তো আরও বেশি চুল উঠবে। তো এই যে ভালো করে জট ছাড়িয়ে নিয়েছি দেখো, এবারে কিন্তু চুলে তেল দিয়ে নিচ্ছি। তেল না দেওয়ার ফলে দেখেছি তো চুলগুলো আমার প্রচুর রাফ হয়ে গেছে, এমনিতেও ছোটো থেকেই আমার চুলটা কিন্তু রাফ। তো এদিকে দেখো চিকেন কষাও কিন্তু রেডি হয়ে গেছে আমার বরের। তো এরপরে জল দেওয়া হবে, বেশ সুন্দর কালারও এসেছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, এরপরে তো আরও সুন্দর কালার এসেছিলো আর কি। এই যে দেখো আমাকে কিন্তু একটা টেস্ট করতেও দিয়েছে, ও রান্না করলে কিন্তু আমি খাবো না বলছিলাম বলে আমাকে একটাই দিয়েছে, না হলে কতগুলো দেয় জানো। তো এই যে এখন এই যে তোলা হচ্ছে, বাবাকে দেবে, মাকে দেবে, সেটার জন্য। তো এই যে দেখো কাজ সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে নিয়েছি। এটাই হচ্ছে আমার লাস্ট কাজ ছিল। এরপরে করবো আমার বাবানকে স্নান করিয়ে দেবো। জানো তো বাবানের গায়ে না প্রচুর ট্যান পড়েছে, এত মানে নোংরা হয়েছে কি বলবো, মানে ট্যান পড়ে আর কি কালো হয়ে গেছে। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। তাই বাবানের জন্য নিয়ে নিলাম একটু বেসন আর দুধ, আর ও স্নান করে পুজোটাও করে দিয়েছে, তাই আমার অনেকটাই হালকা হয়েছে। তো বাবান দেখো দেখাচ্ছে, ওইদিকে মগটা ফেলে দিয়েছে তাই দেখাচ্ছে। তো এই যে ছোটো মগটা এখন দিতে হয়েছে, কিছু করার নেই, ও মগটা ফেলে দিয়েছে ওই দেখো ওখানটায় নিচে, তাই দেখাচ্ছে। তো চলো ওকে আজকে বেসন আর দুধ দিয়ে ভালো করে মানে স্ক্রাব মতন করে দেবো, যাতে ট্যানটা ওঠে। তো এরপরে সবাইকে স্নান করিয়ে দিয়ে আর কি ঘরটর পরিষ্কার করে, ওটা মোছাটাও তো ওদের স্নান করানো বলো, সেটাই বললাম, স্নান করিয়ে দিয়ে এসে এখন নিজে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো
আর আজকে রান্নাবান্না হচ্ছে চিকেন, শাক আর পটল ভাজা, বাস এইটুকুই। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সারাদিন মানে সারা সকাল থেকে দুপুর অবধি আমি এভাবেই কাটাই। বাবানের স্কুল থাকলে আরও সকাল সকাল উঠে কাজকর্ম সারা হয়। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আরও অন্যরকম সমস্ত কিছু ভিডিওই তোমরা আসবে, শুধু তোমাদের কাছে একটু ভালোবাসাই চাইবো, যে একটু ভালোবাসা দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তোমরা কী ধরনের ভিডিও চাও না চাও সেটা তো কমেন্টের মাধ্যমেই বলতে হবে তোমাদের, বলো, তাই না? তো এটাই। তো চলো এখন টোনার দিয়ে ময়শ্চারাইজার মেখে নিয়েছি। তো চলো এখন টাটা। আবার এরপরে আসবো কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সাথে থেকো, পাশে থেকো। ঠিক আছে? তো চলো এখন টাটা, বাই বাই।